নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। নমস্কার। আমরা জানি যে গতকাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট নবান্নের তরফ থেকে সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই ছুটির তালিকা যে প্রকাশিত হয়েছে তার থার্ড পেজে একটা বিশেষ বিষয় আমি আপনাদের অবগত করাতে চাই। তো এই হচ্ছে লাস্ট পেজ বা থার্ড পেজ। 3 নম্বরে যে বিষয়টি উল্লেখ করা আছে, ইট মে হ্যাপেন দ্যাট দি চেঞ্জ অফ ডেট অফ অ্যাবভ মেনশনড অকেশনস হ্যাজ টু বি নোটিফাইড at a very short notice. In such a situation, announcement would be made through TV, air, newspaper, and heads of department or offices of the state government may take actions according to such announcements without waiting for normal order about the change of date. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এই যে ছুটির যে লিস্ট বা তালিকা, তাতে অনেক সময় কিন্তু ছুটির দিন পরিবর্তন হয়, কোনোটা আগে বা কোনোটা পরে, বা হঠাৎ করে কোনো একটা ছুটি দিয়ে দেওয়া হলো। তো এই ক্ষেত্রে এবার থেকে কিন্তু কোনো রকম সরকারি নির্দেশের ওপর নির্ভর না করে টিভিতে বা খবরের কাগজে যদি এই সংক্রান্ত কিছু তথ্য থাকে যে অমুক দিন ছুটি দেওয়া হয়েছে বা একটা ছুটি বাড়ানো হয়েছে, তাহলে কিন্তু সেটাকেই ধরতে হবে বা সেটাকেই গভর্নমেন্ট অর্ডার হিসেবে ধরে ছুটির ব্যবস্থা করতে হবে বা ছুটি দিতে হবে। এবং এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান সহ স্কুলের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। কোনো কোনো স্কুলের প্রধান শিক্ষকেরা কোনো কোনো ক্ষেত্রে বলে যে গভর্নমেন্ট অর্ডার না হলে ছুটি দেওয়া যাবে না। সুতরাং এবার থেকে কিন্তু সেই বিষয়টি আর থাকছে না। এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে টিভি, এয়ার বা নিউজ পেপারে যদি নাকি সেই সংক্রান্ত কোনো তথ্য থাকে, তার ওপর ভিত্তি করে কিন্তু ওপরের যে ছুটির তালিকা সেটা পরিবর্তন হোক বা নতুন কোনো ছুটি সংযোজন করা হোক, সেটা কিন্তু করতে হবে এবং বা সেটা কিন্তু দিতে হবে। সুতরাং আর এখন থেকে নতুন করে কোনো গভর্নমেন্ট অর্ডার, ছুটির অর্ডার বেরোয়নি বা ছুটির অর্ডার না আসলে ছুটি দেওয়া যাবে না, এই বিষয়টি আর থাকছে না। আর দ্বিতীয় যে বিষয়টি, আমার যে ছুটির লিস্ট একটা ভিডিওতে আমি প্রকাশ করেছি স্কুলের ক্ষেত্রে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এখনও লিস্ট বার করেনি, তবু আমি একটা লিস্ট এই সরকারি ছুটির তালিকার উপর ভিত্তি করে তৈরি করছি। সেখানে সামান্য একটা ভুল রয়েছে। আমি সেই ছুটির লিস্টটা একবার একটু বার করি। এখানে এই জানুয়ারি থেকে এপ্রিলের একদম শেষে যে গুড ফ্রাইডে 15 এপ্রিল দেওয়া রয়েছে এবং টুইসডে দেওয়া রয়েছে, এটা কিন্তু 15 এপ্রিল হবে না, এটা কিন্তু 18 এপ্রিল হবে এবং শুক্রবার এখানে কিন্তু একটা ছুটি বাড়বে। তার জন্য এখানে 14টা ছুটি হবে। এইভাবে কিন্তু একটা ছুটি এখানে বাড়বে। আর গরমের ছুটি বা সামার ভ্যাকেশন যেহেতু এখনও দেওয়া হয়নি, কবে থেকে কবে পর্যন্ত হবে সরকারের তালিকাতেও কিন্তু নেই, সেই কারণে এখানে 13টা ধরা হয়েছে, ডেট এখানে ফেলা হয়নি এবং 13টার থেকে একটা কমে 12টা এখানে হবে। তাহলে কিন্তু 65 ছুটির তালিকা কিন্তু মিলে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি নাকি হেডমাস্টার বা এইচএমদের হাতে ছুটি রাখতে হয়, তাহলে এই ছুটিগুলির মধ্যে থেকেই একটা দুটো কমিয়ে প্রধান শিক্ষকদের হাতে রাখার বিষয়টি থাকছে। এখন মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা না পেলে সেটা সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। তো এখানে গুড ফ্রাইডেটা অবশ্যই এখানে 18 এপ্রিল শুক্রবার হবে, একটা ছুটি বাড়বে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।